السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي أنزل على رسوله إلى آخر الآية. وقال تعالى: والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের আল আকিদাতুল হাসানা কিতাব থেকে 33তম দার্স। আমাদের আলোচনা চলছে রসুলগণের উপর ঈমান। এই টপিকস নিয়ে আসলে আলোচনা চলছে। তো আমাদের আজকের আলোচনার বিষয়: والأنبياء معصومون من الكفر وتعمد الكبائر والإصرار على الصغائر يعصمهم الله تعالى عنها بوجوه ثلاثة. أحدها أن يخلقهم في سلامة الفطرة وكمال اعتدال الأخلاق، فلا يرغبون في المعاصي بل يكونون متنفرين عنها. وثانيها أن يوحي إليهم أن المعاصي يعاقب عليها والطاعات يثاب عليها، فيكون ذلك رادعا عن المعاصي. وثالث أن يهول الله تعالى بينهم وبين المعاصي بإحداث لطيفة غيبية كظهور صورة يعقوب عليه السلام عاضا على إصبعه في قصة يوسف عليه السلام. এখানে বলা হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালামের বৈশিষ্ট্য, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সমস্ত মানুষদের থেকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। তাদের মাঝে ভিন্নতা আছে, তারা অন্য মানুষের মতো নন। তো অন্য মানুষের মতো যে নন, কোন দিক দিয়ে? এর মধ্যে একটা হলো এটা, ওয়াল আম্বিয়াউ মাসুমুন মিনাল কুফর। মাসুম মানে নিষ্পাপ, আসামা মানে মুক্ত হওয়া, মুক্ত থাকা, নিরাপদ থাকা। ওয়াল আম্বিয়াউ মাসুমুন, তাহলে আম্বিয়া আলাইহিসসালামগণ নিরাপদ, মুক্ত। কোত্থেকে? মিনাল কুফরি, কুফর থেকে, নিষ্পাপ, কুফর থেকে নিষ্পাপ। মাসুমুন এটা হচ্ছে ইসমুল মাফউল সিগা, এটার বহুবচন। মাসুমুন মিনাল কুফর, কুফর থেকে। ও তাআম্মুদিল কাবাইর, তাআম্মুদ মানে হলো আসলে ইচ্ছে করা। তাআম্মুদ আল কাবাইর, তাআম্মুদ মানে আমাদা শব্দ হচ্ছে ইচ্ছে করা। তো আমাদা থেকে এটা তাআম্মাদা, ইচ্ছে করা। তাআম্মুদিল কাবাইর কবিরা গুনাহের জন্য ইচ্ছে করা, বা কবিরা গুনাহের জন্য প্ল্যান করা, কবিরা গুনাহ করার জন্য নিয়ত করা, আগ্রহী হওয়া, এটা তাদের মধ্য থেকে পাওয়া যায় না। এটা থেকে তারা মাসুম। ওয়াল ইসরার ইয়া সগায়ের, একেবারে সগীরার উপরে ইসরার করা। ইসরার মানে বারবার করা, একই গুনাহ বারবার করা। সগীরা গুনাহ বারবার করার থেকেও তারা মাসুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে মাসুম বানিয়েছেন, এটা সূরত হলো তিনটা, তিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামকে মাসুম বানিয়েছেন। ইয়াসিমুহুমুল্লাহু তাআলা আনহা, ইয়াসিমুহুম তাদেরকে মাসুম বানিয়েছেন। ইউসিমুনি, এটা মানে ইউসিমুহুম হওয়া মনে হচ্ছে যে বেশি শুদ্ধ হবে, বা বিফাল থেকে নিলে। ইউসিমুহুমুল্লাহু তাআলা আনহা বিউজুহিন সালাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে মাসুম বানিয়েছেন,
এটা হলো 3 সূরাতে। না ইয়াসিমুহুম ঠিক আছে, ইয়াসিমুহুমুল্লাহু তাআলা আনহা বিউজুহিন সালাসা। উজুহ মানে হলো ধরন, প্রকার। ওয়াজহুন, ওয়াজহুনের বহু বচন হচ্ছে উজুহুন। ওয়াজহুনের অর্থ সবসময় চেহারা নয়। ওয়াজহুন অর্থ কখনো চেহারা হয়, ওয়াজহুনের অর্থ কখনো দিক হয়, ওয়াজহুনের অর্থ কখনো প্রকার হয়। একই শব্দের অনেক অর্থ থাকে। বিউজুহিন সালাসা, এবারে 3 প্রকার, 3 ভাবে, 3 ধরনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে তাদেরকে কি করেছেন? আম্বিয়া আলাইহিমুস সালামকে মাসুম বানিয়েছেন। তো এর একটা সূরত বললেন এখানে, আহাদুহা। আহাদু মানে এক, হা মানে উহা, উহা মানে ওই 3। হা দ্বারা উদ্দেশ্য ওই 3টা, যে 3টার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামকে মাসুম বানিয়েছেন। তার একটা হচ্ছে আই ইয়াকলুকাহুম। ইয়াকলুকাহুম মানে তাকে সৃষ্টি করা, ফি সালামাতিল ফিতরা মানে এমন এক ফিতরতের উপর তাদেরকে সৃষ্টি করেছেন, যেই ফিতরতটা হলো কি সালাম। সালামা নিরাপদ, নিরাপদ, কোনো ধরনের বক্রতা নেই ওখানে। ওই ফিতরতের মধ্যে কোনো প্রকারের মধ্যে মন্দত্ব নেই। ওই ফিতরতের মধ্যে কোনো প্রকার মন্দ স্বভাব, কোনো প্রকার খারাপই নাই, কোনো প্রকারের বক্রতা নাই। সালামা, সালামাত ইল ফিতরা। সালামা মানে সুস্থ, সালেম মানে সুস্থ, কলবিন সালিম সুস্থ অন্তর। তো ফি সালামাতিল ফিতরা মানে যাদের ফিতরত, ফিতরত হলো প্রকৃতি, স্বভাব, সুস্থ স্বভাবের উপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ও কামালি ইতিদালিল আখলাক। কামাল হলো পরিপূর্ণতা, ইতিদাল মানে হচ্ছে ভারসাম্য, আল আখলাক মানে হলো আখলাক, আখলাকের ভারসাম্যের পূর্ণতা। আমরা বলেছিলাম যে এই কথাটা আমরা আগে আলোচনা করেছি আসলে, মানে আখলাক কাকে বলে, আখলাকের সংজ্ঞা। তো আখলাকের মধ্যে পরিপূর্ণতা মানে আসলে আখলাক কিসের নাম? আমরা বলেছি যে আখলাক হলো ভারসাম্যের নাম। আখলাক কি? বলে আখলাক হলো ভারসাম্যের নাম, ভারসাম্যপূর্ণ হওয়া, এটি হলো আখলাক। ধরা যাক কেউ রাগকে কন্ট্রোল করতে পারে, যেখানে রাগ করা দরকার সেখানে রাগ করে, যেখানে রাগ করা উচিত না সেখানে রাগ করে না। রাগ আসলেও সে রাগকে কন্ট্রোল করতে পারে। তো বলা হবে এই ব্যক্তি রাগের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। এক ব্যক্তি অপচয় এবং কৃপণতা, এই দুইটার মাঝখানে কি করতে পারে? সীমারেখা রক্ষা করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে তোমরা কি করো না, হাতকে একদম খুলে দিও না, আবার হাতকে একদম গুটিয়ে রেখো না। মাগলুলাতান আলা উনুকি, এটা কি যেন, ওলা তাজাল ইয়াদাকা। জি, একটু কাছে এসে বসতে, তোমার আওয়াজটা পাবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। হ্যাঁ, এই কোরআনে পাকের আয়াত। মানে তোমরা কি করো না, তোমাদের হাতকে একদম গুটিয়ে রেখো না। ওলা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি তোমার হাতকে একদম তোমার গলার নিকটে এসে বেঁধে রেখো না হাতকে। ওলা তাজালহা কুল্লাল বাস্ত, আবার এটাকে একদম প্রসারিত করে দিও না। ফাতাকুদা মালুমাম মাহসুরা, মানে এত বেশি হাত খোলা, এত বেশি খরচ করো, এত বেশি অমিত ব্যয়ী, পরে হাত খালি, পেরেশান, হতাশ হয়ে পেরেশান হয়ে বসে থাকো, হাত খালি খরচ করে সব শেষ করে দিলা। এটাও ঠিক না। আবার হাতকে একদম এমনভাবে গুটিয়ে রাখলা গলার নিকটে, এটাও না। হাতকে গলার নিকটে গুটিয়ে রাখা, এটা হলো একটা পরিভাষা আর কি, বাগধারা আরবিতে। এটার অর্থ হচ্ছে কৃপণতা করা। যেমন আমরা যদি বাংলায় বলছি হাতের ছিদ্র দিয়ে পানিও পড়ে না। হাতের ছিদ্র দিয়ে পানিও পড়ে না, এটা কি? এটা হলো বাংলায় একটা বাগধারা, মানে বাংলায় একটা কথা আর কি, এভাবে বোঝানো হয়, বলা হয়
যে হাত দিয়ে হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না, মানে কৃপণতাকে বোঝানোর জন্য। তো আরবিতেও এরকম একটা প্রবাদ হলো এটা, যে তুমি তোমার হাতকে একদম গলার নিকটে কি করো না, গুটিয়ে রেখো না, বেঁধে রেখো না, আবার একদম প্রসারিত করে দিও না। ওলা তেজি আলহা কুল্লাল বাস্ত, কুল্লাল বাস্তি, এই কুল্লা আল বাস্ত, আল বাস্ত হচ্ছে প্রসারিত করা। এই আল বাস্তকে কুল্লার দিকে ইজাফত করা হয়েছে, কুল্লাল বাস্তি, নাকি কুল্লাকে আল বাস্তের দিকে ইজাফত করা হয়েছে? কুল্লাকে, কুল্লা হচ্ছে মুজাফ আর বাস হচ্ছে মুজাফি ইলাইহি। হ্যাঁ, তো যার দিকে ইজাফত কুল্লা, মানে কুল্লাকে ইজাফত করা হয়েছে, মানে এটা পরিপূর্ণ হাত খোলা আর কি, হাত একদম মেলা, কোনো খবর নাই, এত অপচয় করে, এত খরচ করে হুঁশই থাকে না, এরকম করো না। তার মানে কি, ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকো। কুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় করো না। তাহলে অপচয়কে নিষেধ করা হলো, খেতে পান করতে কি করা হয়নি, নিষেধ করা হয়নি। তাহলে এই বিষয়গুলো ভারসাম্যপূর্ণ অবস্থা। রাগ, যেখানে রাগ করা সেখানে রাগ করে না, যেখানে রাগ করা সেখানে রাগ না করা, রাগ আসেই না। তো এটাও একটা কি, ভারসাম্যের অভাব, মানে তার অবস্থাটা ভারসাম্যপূর্ণ নয়। আরেকটা হলো যে রাগ করে সামান্যতেই এত রাগ করে, তো এটাও কি নয়, ভারসাম্যপূর্ণ নয়। ইতিদাল, এটা হলে হোমিওস্টেসিস, হারমোনি। ইতিদাল হচ্ছে হোমিওস্টেসিস, আমাদের বডির ভিতরে যে হোমিওস্টেসিস যদি মেনটেন হয়, এটা না সুস্থতা। ব্লাড সুগার বেশিও না, কমও না, হাইপারগ্লাইসেমিয়াও না, হাইপোগ্লাইসেমিয়াও না, এর সব বিষয় আর কি, একদম আমাদের শরীরে সব কিছুর অবস্থান ভারসাম্যপূর্ণ থাকা, বেশিও না কমও না, এটা না হলো ইতিদাল বা হোমিওস্টেসিস, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামের নাম সুস্থতা। আখলাকের ইকুইলিব্রিয়ামের নাম হলো আখলাকের পরিপূর্ণতা। তাহলে কামালি ইতিদালিল আখলাক, আম্বিয়া আলাইহিমুসসালাম এক্ষেত্রে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকেন। একদম কথা বলে আম্বিয়া আলাইহিস সালাম কথা বলে মেপে মেপে, কোথায় কতটুকু বলা দরকার, কাকে কতটুকু বলা দরকার, কোন ক্ষেত্রে কোন আচরণ করা দরকার, কোথায় রাগ দেখানো দরকার, কোথাও মাফ করে দেওয়া দরকার। আম্বিয়া আলাইহিমুসসালাম পরিপূর্ণ ভারসাম্য বজায় রাখতে পারেন। মানুষদের সাথে খারাপ আচরণ করে আর তার ধৈর্য ধরেন, যত খারাপ আচরণ হয় তত ধৈর্য বেড়ে যায়, যত বদাখলাকি হতে থাকে তত বেশি সবর, তত বেশি হেলম, বরদাস্ত করার যোগ্যতা আম্বিয়া আলাইহিমুসসালামের। এটা হলো কি কামালি ইতিদালিল আখলাক, আখলাকের ভারসাম্যের পূর্ণতা। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামকে সৃষ্টি করেছেন। তো যেহেতু আখলাকের মধ্যে কি আছে, কামাল আছে, আখলাকের মধ্যে ভারসাম্য আছে, এই কারণে কি হয় না, গুনাহ হয় না, নাফরমানি হয় না। আমরা যে গুনাহ করে ফেলি কেন আসলে, মানে আসলে একটা হলো বিশ্বাস, এটা হলো আকাইদ, ইমান। ইমানের প্রভাব পড়ে মানুষের আখলাকে, আখলাকের প্রভাব পড়ে আমালে, বা আরও সহজ কথায় বললে আকাইদ এবং আখলাক উভয়ের প্রভাব পড়ে আমালের মধ্যে। একজন চুরি করে কেন, এ চুরি যে করে তোর মধ্যে বেসবরি আছে, ওর মধ্যে লোভ আছে, ওর মধ্যে ভয় নাই আল্লাহ পাকের। আল্লাহ পাক যে দেখেন, এইটা পরিপূর্ণভাবে তার মধ্যে নাই। ইমানের মধ্যে দুর্বলতা আছে, তার মধ্যে লোভ আছে, তার মধ্যে অভাবের উপরে ধৈর্য ধরতে পারছে না, অভাব অনটন আছে বা প্রয়োজন আছে, লোভ সামলাতে পারে না, টাকা দেখলেই ঘুষ খেয়ে ফেলে, সুদ খেয়ে ফেলে, বড় টাকার অফার আসলে তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, সবরের অভাব। তো আখলাকের সমস্যা, আখলাকের সমস্যার কারণে কি করে, এখন গুনাহ করে। তো আম্বিয়া আলাইহিসসালাম যেহেতু এই আখলাকের মধ্যে পরিপূর্ণভাবে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকেন, এবং এই ভারসাম্যেরও একটা পূর্ণতা আছে, মানে বোঝা গেলে শুধু ভারসাম্য না, ভারসাম্যের মধ্যে আবার পূর্ণতা, কামালি ইতিদালিল আখলাক, আখলাকের ভারসাম্যের পূর্ণতা, পরিপূর্ণতা। তো এই কারণে কি হয় না, গুনাহ হয় না, নাফরমানি হয় না। এক হলো সালামত, সালামাতিল ফিত্রি, ফিতরাতেই এমন যে গুনার দিকে মায়েলিয়ে হয় না, গুনার দিকে ঝুঁকেই না অন্তর, প্রকৃতি স্বভাব এমন, সবসময় ভালো, খারাপের দিকে যায় না, এই কারণে গুনাহ হয় না। একটা হলো আখলাকের পরিপূর্ণতা, ফিতরতটা হলো সালেম, আখলাক হলো কামাল, কামেল, এসব কারণে কি হয় না,
ফালা ইয়ারগাবুনা ইলাল মাআসি। ইয়ারগাবুন মানে ঝুঁকা। রগিবা ফি, রগিবা ফি আর রগিবা আন। রগিবার সাথে যখন ফি আসে তখন একরকম, রগিবার পরে যখন আন আসে তখন তার বিপরীত অর্থ। রগিবা ফি মানে হলো কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া, ঝুঁকে পড়া। আর রগিবা আন মানে হলো কোনো কিছুর প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, দিল উঠে যাওয়া, কোনো কিছুর দিকে দিল মায়েল হওয়া, দিল ঝুঁকে যাওয়া, এটা হলো রগিবা ফি। আর যদি কোনো কিছু থেকে দিল উঠে যায়, সেদিকে দিল যায়ই না, বরং ঘৃণাই সৃষ্টি হয়, উল্টা। এটা রগিবা আন। ওমান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রগিবা আন আসছে ওখানে, মানে যে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এখানে রগিবা আন। আর এখানে বলা হচ্ছে ইয়ারগাবুন ফি। ইয়ারগাবুন মানে ঝুঁকা, দিল মায়েল হওয়া, দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হওয়া, ফিল্মা আসি গুনার দিকে। তো যেহেতু আকলাকের মধ্যে ইতিদাল, ভারসাম্যপূর্ণ আকলাক, ফিতরত হলো সালেম, এই কারণে গুনার প্রতি দিল যায়ই না। বাল ইয়াকুনুনা মুতানাফিরিন আনহা, বাল ইয়াকুনুনা মুতানাফিরিনা আনহা। বাল হচ্ছে বরং, ইয়াকুনুনা তারা হন, মুতানাফিরিন মানে যারা ঘৃণা করে। তানাফারা ইয়াতানাফারু, তানাফারা ইয়াতানাফিরু, মুতানাফির, মুতানাফিরুন। মুতানাফিরুন মানে হলো এটি ইসমুল ফাইলের সিগা, মানে যে ঘৃণা করে, আনহা ঘৃণা করে ফিরে থাকে, এটা নাম হলো মুতানাফির। আনহা মানে গুনাহ থেকে, গুনার প্রতি ঘৃণার কারণে গুনাহ থেকে সরে থাকে, গুনার দিকে যায় না, এটা নাম হলো মুতানাফিরিন আনহা, গুনাহ থেকে ফিরে থাকে। এটা হলো একটা বৈশিষ্ট্য। তাহলে এটা কেন? এক হলো আকলাকের ভারসাম্যের পূর্ণতা, দুই হলো ফিতরতটা হলো কি সালেম, সালামাতুল ফিতরা, ফিতরতের সুস্থতা, এই দুই কারণে। বল ইয়াকুনুনা মুতানাফিরিনা আনহা, একটা কারণ বলা হলো। দ্বিতীয় কারণ বলছেন এখন, আম্বিয়া আলাইহিস সালাম যে মাসুম, এই মাসুম হওয়ার দ্বিতীয় কারণ। ও সানিহা, সানি মানে হলো দ্বিতীয়, আল আউয়াল মানে হচ্ছে প্রথম, আসানি মানে হলো দ্বিতীয়। সানিহা উহার দ্বিতীয়টা কি? আই ইউহিয়া ইলাইহিম, ইউহিয়া ইলাইহিম, আউহা ইউহি, বাবে ইফআল থেকে ইহাউন মানে ওয়াহি প্রেরণ করা, ওয়াহি পাঠানো, তাদেরকে ওয়াহি প্রেরণ করা। আইয়ুহিয়া ইলাইহিম তাদের কাছে ওহি পাঠিয়েছেন, আন্নাল মাআসিয়া গুনাহ যেটা নাফরমানি, আন্নাল মাআসিয়া ইউআকাবু আলাইহা, ইউআকাবু আলাইহা মানে এর উপরে শাস্তি দেওয়া হবে, আলাইহা মানে গুনার উপরে কি আছে? শাস্তি আছে। ইউআকাবু, ইউআকাবু আর ইউআকিবু, ইউআকিবু হলো মারুফ, ইউআকাবু হচ্ছে মজহুল। তো গুনার উপরে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। ওয়াত্তাআতি ইউসাবু আলাইহা, ওয়াত্তাআত ইউসাবু আলাইহা, আর নেক কাজের উপর কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। ফায়াকুনু যালিকা রাদিআন আনিল মাআসি। এই ওয়াহি, ওয়াহি যে আল্লাহ পাক নাজিল করেছেন, তো আম্বিয়া আলাইহিস সালাম তো তারা আল্লাহ পাকের কালামের উপরে বড় মজবুত বিশ্বাসী। আল্লাহ পাক যেহেতু বললেন গুনার উপরে শাস্তি হবে আর নেক কাজ করলে পুরস্কার হবে, এটা এমনভাবে অন্তরে বসে বসে গেছে, এমনভাবে দৃঢ়ভাবে বিশ্বাস আছে ওই ওহির বরকতে, যে ফায়াকুনু তালিকা উহা হয়েছে রাদিআন আনিল মাআসি, তাদেরকে গুনাহ থেকে ফেরানোর কারণ হয়ে গিয়েছে। রাদা, রাদা মানে হলো কি? ফিরিয়ে দেয়া, ফিরিয়ে রাখে গুনাহ থেকে। ওয়াসালিসু তিন নম্বর, আন ইয়াহুল আল্লাহু তাআলা বাইনাহুম ওয়া বাইনাল মাআসি বিহদাসিন লতিফাতিন গায়বিয়াতিন, بإحداث لطيفة غيبية كظهور سورة يعقوب عليه السلام عضا على إصبعه في قصة يوسف عليه السلام। মানে ঘটনা হচ্ছে, তিন নম্বর যেটা বলতে চান সেটা হলো আল্লাহ পাক কি করেন? অন্তরাল সৃষ্টি করেন, গুনাহ এবং তাদের মাঝখানে একটা প্রাচীর সৃষ্টি করেন। মানে এমন সূক্ষ্ম কিছু বিষয়ের অবতারণা আল্লাহ পাক ঘটান, এমন কিছু গায়েবী কিছু বিষয়ের অবতারণা ঘটান যে কারণে তারা গুনাহ করতে পারেন না। যেমন বলা হলো যে ইউসুফ আলী ইসাল্লামকে যখন জুলাইখা গুনার দিকে
আকৃষ্ট করার চেষ্টা করলো, আহ্বান করলো, তারা লাগিয়ে দিল। তো ওখানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বুরহান দেখাতেন। কোরআনে পাকের মধ্যে আছে কি বুরহান? বুরহান, যদি তিনি বুরহান না দেখতেন, এই হাম্মা বিহি ও হাম্মাদ বিহা, হাম হাম্মা বিহা ও হাম্মাদ বিহি, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه হ্যাঁ, লাউলা আন رأى برهان রাআ বুরহান রব্বি, যদি তিনি আল্লাহ পাকের তরফ থেকে বুরহান না দেখতেন। মানে একটা হলো কি, এই যে হাম্মা বিহা ও হাম্মাদ বিহি, এখানে যে বলা হচ্ছে মানে দুজনেই আকৃষ্ট হয়েছে। তো দুজনে আকৃষ্ট হওয়া এটা তো একটা স্বাভাবিক ফিজিওলজি। এটা গুনার নিয়ত করেছে এরকম না, মানে এটা হলো মানে নর্মাল ফিজিওলজি, যে ছেলে মেয়ে, নারী পুরুষ দুজন একত্রিত হলে কি হবে, তাদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হবে। এটা ফিজিওলজি, এটা শেয়ার করা যায় না। এটা স্বাভাবিকভাবে মানুষকে বানানো হয়েছে ফিতরাতের উপরে। এটা যদি নাই হয় তাহলে তো কি হবে না, তাহলে তো পরবর্তী রিপ্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো বলা দেখা যাচ্ছে একজন নবী, নবীও মায়েল হতে পারেন, মানে নবীরও ফিজিওলজি, যেহেতু মানবীয় যে বৈশিষ্ট্যগুলো নবীর মাঝেও আছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, তো এটাকে স্বাভাবিক একটা বিষয়। সেই কারণেই এই কথাটা এসেছে আর কি। এটা একটা স্বাভাবিক ফিজিওলজি। হাম্মা বিহি, হাম্মা হাম্মা হাম্মাদ বিহি ও হাম্মা বিহা, মানে ইউসুফ আলী ইসলামের দিলের মধ্যে তার প্রতি একটা আকর্ষণ, তার দিলের মধ্যে ইউসুফের প্রতি একটা আকর্ষণ। মানে যখন একান্তে যখন নারী পুরুষ একত্রিত হয় তখন এই ধরনের পরিস্থিতি হয়ে যায়, এই ধরনের সিচুয়েশন হয়ে যায়। এই নর্মাল ফিজিওলজি এরকম, এরকম হয়। হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটা স্বাভাবিক। তো এই জন্য শরিয়া কি করেছে, যে আলাদা থাকো, নারী পুরুষ মিশ্রিত হইও না, মিশ্রিত হলেই দিন নষ্ট হবে। মানে এই মশালাটা এত সরল নয় যে মানে নারী পুরুষের ইখতিলাত, মিশ্রণের কারণে ফেতনা হওয়ার আশঙ্কা, মানে এটা সহজেই আপনি বাদ দিয়ে দিবেন অন্য কোনো মাসলাহাতের কারণে। ব্যাপারটা এত সহজ নয়। আমরা অনেক সময় করি কি, কোনো কোনো মাসাইলের ক্ষেত্রে বড় সরলীকরণ করে ফেলি, সরলীকরণ, এত সরলীকরণ করে ফেলি, করে মানে একটা হারাম জিনিসকে জায়েজ বলে ফেলি। না না না, এটা এত সহজ বিষয় নয়। এটা নিয়ে অন্য অন্য জায়গায় আলোচনা করা লাগবে, এই বিষয় না ব্যাপারটা। কিন্তু আমি এখানে উদাহরণটা টানলাম এই জন্য, কোরআনে পাখির আয়াতগুলো আমরা খেয়াল করি যে যে হাম্মা বিহি, হাম্মা বিহা ওয়াহাম্মাদ বিহি, হাম্মাদ বিহি ওয়াহাম্মা বিহা। প্রথমেই জুলাইখাটা আগে এসেছে আলোচনা, মানে জুলাইখা আকৃষ্ট হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়েছে। এ হওয়াটা একটা স্বাভাবিক বিষয়, এটা না ফিজিওলজি। কিন্তু নবীকে তো আল্লাহ পাক মাসুম বানাবেন, সেই কারণে আল্লাহ পাক কি করলেন, এখানে বুরহান দেখালেন। লাউলা আর রা, লাউলা আর রা বুরহানা রব্বি, মানে তিনি যদি তার রবের তরফ থেকে বুরহান না দেখতেন। রা মানে দেখা, বুরহান মানে দলিল, বুরহান মানে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট এমন কিছু দেখে ফেলেছেন যে কারণে অসম্ভব ছিল না। বলে কি দেখেছেন, বলা হয়েছে ইয়াকুব আলী ইসলামকে আল্লাপাক দেখিয়েছেন ওখানে। ইয়াকুব আলী ইসলামের একটা ছবি নিয়ে এসেছেন, সুরত নিয়ে এসেছেন ওখানে, এবং তিনি মুখে আঙ্গুল দেয়া, মুখে আঙ্গুল দিয়ে আঘাত করছেন এরকম, আদান আলা ইসবাইহি, মুখে আঙ্গুল দিয়ে, ইয়াকুব আলী ইসলাম। ফি কিসাতি ইউসুফা আলহি সালাম, ফি কিসাতি ইউসুফ আলহি সালাম, মানে ইউসুফ আলী ইসলামের এই যে কিসা কাহিনী, আহসানুল কসাস, যে আল্লাহ পাক সূরা ইউসুফে বর্ণনা করেছেন। এই ধরনের একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে কিভাবে গুনাহ থেকে মুক্ত রাখলেন, কিভাবে মাসুম রাখলেন, বলে মাসুম রাখার জন্য আল্লাহ পাক এই ধরনের একটা করলেন, বিহদাসি লতিফাতিন গায়বিয়া, সূক্ষ্ম গায়েবী একটা ইশারা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এখানে সূক্ষ্ম গায়েবী একটা বিষয় আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যেন ওইটার কারণে গুনাহ এবং নবীর মাঝখানে কি হয়ে যায়, প্রাচীর হয়ে যায়। এই জিনিসটা এখানে উল্লেখ করেছেন। তো আজকে তো আর বোর্ডে যাওয়া হলো না, তারপর দু একটা বিষয় বোর্ডে দেখাই। ওকে,
তো এখানে কতগুলো বিষয় খেয়াল করার, যে যেমন এখানে এসেছে যে ওয়াল আম্বিয়াউ মাসুমুনা মিনাল কুফরি ওয়া তাআম্মুদিল কাবাইর ওয়াল ইসরারি আলাস সাগাইর। তো আম্বিয়া আলাইহিমুস সালাম তারা মাসুম। তো মাসুম শব্দটা এখানে কয়েক জায়গায় এসেছে। মাসুম একবার আসলো, তারপর ইয়াসিমুহুম, ইয়াসিমুহুম, আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েছেন, মাসুম রেখেছেন। ইয়াসুবুহুমুল্লাহ, ইয়াসিমুহুমুল্লাহ, এটাও একটা আছে। ইয়াসিমু, ইয়াসিমু হুম, হুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েছেন। মাসুম, মাসুম, মাসুমুন, মাসুমত কি হওয়া, নিষ্পাপ হওয়া। তো এটা হলো তাই আসমা, আসমা ইয়া সিম, এটা হলো জরাবা ইয়াজরিবু থেকে, বাবে জরাবা ইয়াজরিবু থেকে নিষ্পাপ বানানো। আচ্ছা, এখানে আরো শব্দ আছে, ইসরার। তাহলে ইসরার আছে একটা, ইসরার, গুনার উপর ইসরার। ইসরার মানে বারবার করা, ইসরার। ইসরার এটা বাবি ইফ আল থেকে, তাই না? ইফ আল বাবি ইফ আল মাসদার। তাহলে এটা কি হবে, আসরারা হবে। তাহলে আসরারা না হয় এটাকে আসররা বলে নাকি, আসররা না, আসররা ইউসিরু, ইউসিরু মানে এখানে রা রা এর মধ্যে ইদগাম হয়ে গিয়েছে, মানে আসররা ইউসরিরু হওয়া দরকার ছিল, এটা আসররা ইউসিরু এভাবে হবে, এটার মানে তাসরিফ তালিল হয়ে, এটা একটা জিনিস। এরপরে এখানে উজু বললাম, সাদা বললাম। তো ইয়াখলুকু খালাকা ইয়াখলুকু, এটা তো পারি আমরা। ইতিদাল একটা শব্দ আছে, ইতিদাল, ইতিদাল, ইতিদালুন মানে ভারসাম্য। তো ইতিদাল এটার মাঝি হচ্ছে ইতাদালা, ইতাদালা, এটার মুজারে হচ্ছে ইয়া তাদিলু, ইয়া তাদিলু। তাহলে এখান থেকে এটা ইসমুল ইসমুল ফাইল হবে মুতাদিল, মানে যে ব্যক্তি ভারসাম্যপূর্ণ তাকে কি বলা হবে, মুতাদিল, মুতাদিল, সে খুব ভারসাম্যপূর্ণ। হুয়া মুতাদিলুন, তাহলে সে ভারসাম্যপূর্ণ, মুতাদিল। যে বিষয়ে ভারসাম্যপূর্ণ হয়। আচ্ছা, এটা লাজেম, এটা মুতাদ্দি না, এই ফেলটা লাজেম। লাজেম মানে হলো, আচ্ছা লাজেম মুতাদ্দি এটা আরেক সময় বলবো, এটা না বলি। তারপরে ইয়ার গাবো, রগিবা ইয়ার গাবো, একটা আছে যে রগিবা ইয়ার গাবো, রগিবা ইয়ার গাবো, রগিবা ইয়ার গাবো, রোগবাতুন, এটার ইয়া হচ্ছে মাসদার রোগবাতুন, রোগবা, জান্নাতে। আচ্ছা, আচ্ছা এই ওটা বলবো না। রোগবাতুন, এই রোগবাত শব্দের অর্থ হলো আগ্রহ, কামনা, কামনা করা। কিন্তু এটার সেলার পার্থক্যের মধ্যে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা কথা আছে না ইংরেজিতে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
পুটের সাথে অন হলে কি হয়, পুট অফ, পুট অন, তাই না? রাইট উইথ, রিড অন, বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহারের মধ্যে বেশ কম হয়ে গেলে অর্থ পাল্টে যায়। তো আরবিতে এরকম, তাই রগিবা, রগিবা ফি, আর হলো রগিবা আন, রগিবা ফি, রগিবা আন। তা আন আর ফি এগুলো কি? এগুলো তো হরফ। হরফ মানে প্রিপোজিশন। ফি এবং আন এগুলো হরফুন জার বলা হয়, হরফুন জাররুন বলা হয়, হরফে জার বলা হয়। হরফে জার মানে কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পার্থক্য, রগিবা ফি যদি হয় এটাকে বলা হয় সেলা, এটাকে বলা হয় সিলা, সিলাতুন। মানে সিলার পার্থক্যের কারণে, সিলার বেশ কম হওয়ার কারণে অর্থ কি হয়ে যায়? সিলার পার্থক্যের কারণে অর্থ বেশ কম হয়ে যায়। তাইলে রগিবা ফি এবং রগিবা আন, রগিবার সাথে যখন ফি সেলা আসে তখন তার অর্থ হয় কোনো কিছুর দিকে আকৃষ্ট হওয়া, কোনো কিছুর দিকে আগ্রহী হওয়া। আর রগিবা আন যখন হয় তখন তার অর্থ হয় মুখ ফিরানো। তাহলে আন এবং ফি দুইটার নাম কি? সিলা, এগুলো সিলা বলা হয়। আমরা এই ধরনের সিলার পার্থক্যের কারণে অর্থ পাল্টে যাওয়া, এটা বিভিন্ন জায়গায় দেখব। তো রগিবা ফি হলো আকৃষ্ট হওয়া, আর রগিবান হলো বিকর্ষণ তৈরি হওয়া। তো উল্টা হয়ে গেল পুরো, আকর্ষণ বিকর্ষণ, মানে পুরো হরফের পার্থক্যের কারণে অর্থ পাল্টে গেল সিলার পার্থক্যের কারণে। এরপরে তানাফারা ইউতানাফিরু থেকে আসে তানাফারা, মুতানাফির, সাম্বি আলাইহিস সালাম গুনাহ থেকে মুতানাফির। তো মুতানাফিরুন, মুতানাফিরুনা, মুতানাফিরুনা। তাহলে মুতানাফিরুন এটা হলো জমা, জমা এর সিগা, ইসমুল ফাইলের জন্য জমা মুজাক্কার, জমা মুজাক্কারের ইসমুল ফাইল। তাহলে এটা ছিল আসলে তানাফারা, 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 সরি, তানাফারা। তো তানাফারা, এ তানাফার এই ধরনের অনেক আছে, যেমন তাআল্লামা, যেমন তাজাওয়াজা, যেমন তাকব্বালা। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, লাজেম হয়। আমি আর কতগুলো উদাহরণ দিয়ে বুঝাই যে দুইটা বাব, এই দুইটা বাবকে আমরা বাবের আলোচনার মধ্যে ওইগুলো বলবো, যে একটা হলো বাবে তাফইল, বাব তাফইল, বাবে তাফইল, আরেকটা হচ্ছে বাবে তাফাউল, তাফাউল। তাহলে বাবে তাফাউল এবং বাবে তাফইল। তো বাবে তাফইল থেকে যেমন তোর আলিমা, আলিমা হলো কি? জানা, আলিমা এটা হলো কি? সুলাসি মুজাররাদের ফেল। ইলমুন হলো এটার মাদ্দা, ইলমুন, ইলমুন। তো ইলমুন থেকে বাবে তাফইল থেকে যখন আসবে তখন সেটা হবে আল্লামা, এটা থেকে হবে আল্লামা। আর যখন এটা বাবে তাফাউল থেকে আসবে তখন এটা হবে তাআল্লামা। খেয়াল করি, আল্লাহ মানে হচ্ছে অন্যকে শিক্ষা দেওয়া, তাআল্লামা মানে নিজে শিখা। আমরা এই জিনিসটা একটা হাদিসের মধ্যে দেখাই, একই শব্দ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খায়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম মান তাআল্লামা যে শিখে, ওয়া আল্লামাহু তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তাআল্লামা এবং আল্লামা দুইটাই আছে একই হাদিসে। আল্লাহ মানে অন্যকে শিখানো, তাআল্লামা মানে নিজে শিখা। একইভাবে জাওয়াজা, জাওয়াজা, জাওয়াজা মানে অন্যকে, একজনকে অন্যের কাছে বিয়ে দেয়া, এটা হলো জাওয়াজা। তাজাওয়াজা মানে নিজে বিয়ে করা, তাজাওয়াজা হলো নিজে বিয়ে করা। তাহলে এখানে পুরো উল্টে গেল, মানে এই বাপ থেকে আসলে সেটা কি হয়? মুতাআদ্দি হয়, মানে অন্যকে শেখানো, অন্যের উপর পড়ে। যখন কাজটার প্রভাব অন্যের উপর পড়বে তখন সেটাকে বলা হবে মুতাআদ্দি। যখন ওই কাজের প্রভাব নিজের মধ্যে হাসিল হবে, নিজের অর্জন হবে, সেটাকে বলা হবে লাজেম। তাহলে ফেলে লাজেম হওয়া মানে কি? নিজের হাসিল হয়। তাহলে নাফারা, তাহলে নাফারা
এটা বাবে তাফিল থেকে। তানাফারা, তানাফারা এটা বাবে তাফাউল থেকে। যখন নাফারা হবে তখন অর্থ হবে কি অন্যের মাঝে গিনা সৃষ্টি করা। আর তানাফারা মানে নিজের মধ্যে গিনা সৃষ্টি হওয়া। তাহলে তানাফারা নিজের মধ্যে গিনা সৃষ্টি হয়, তো মুতানাফিরু নিজের মধ্যে গিনা সৃষ্টিকারী, নিজেই গিনা করে এই। তাহলে সেটা কি হয়ে গেল এখন? লাজেম হয়ে গেল। আগে ছিল মুতাআদ্দি, এখন হয়ে গেল কি লাজেম। তো এই দুইটা বাব পাশাপাশি শিখতে হবে। এটা এগুলো বলে খাসিয়াতুল আবওয়াব। আমরা বলি সরফকে 3 পর্যায়ে শিখতে হয়। প্রথমে তাসরিফ, এরপরে তালিল, এরপর শেষে গিয়ে খাসিয়াতুল আবওয়াব। খাসিয়াতুল আবওয়াবকে তাকসিসও বলতে পারি আমরা। তাকসিস শব্দটা মানে একদম হুবহু এপ্রোপ্রিয়েট হয় না। খাসিয়াতুল আবওয়াব বলি, বিভিন্ন বাবের বিশেষ বৈশিষ্ট্য। আস্তে আস্তে শিখবো আমরা এগুলো, আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ। এই এখানে গেল এটা। ইউহি, ইউহা, ইউআকাবু, ইউআকাবু, ইউসাবু, দুইটা ফেল আসছে এখানে। দুইটাই ফেলে মুদারে এবং মজহুল। একটা হলো ইউআ কাবু, ইউআ কাবু মানে এটা আল ফেল আল মুদারে আল মজহুল। এটা ছিল আসলে ইউআ কিবু, এটা ছিল ইউআ কিবু। ইউআ কিবু এটা মাঝে হচ্ছে আকবা, 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 ইউআ কিবু। এগুলো অনেক আছে। যেমন আমি বলি কাতালা, ইউকাতিলু, যেমন কাতালা, কাতালা, ইউকাতিলু। কাবালা মোকাবেলা করা, কাতালা মানে লড়াই করা, একে অপরের সাথে যুদ্ধ করা। কাবালা একে অপরের মোকাবেলা করা। কাতালা, কাবালা, আকাবা, আকাবা মানে ওই মুআকাবাতুন মানে শাস্তি, শাস্তি দেয়া হবে, শাস্তি দেয়া। আচ্ছা, তো এগুলো এটার এই বাবের নাম হচ্ছে বাবে মুফা আলা, মুফা আলাতুন, মুফা আলাতুন, এটা হলো এই বাবের নাম। তাহলে এই বাবের অনেকগুলো মাসদার হতে পারে। যেমন আমরা মুজাহাদা বলি, আমরা অনেকগুলো শব্দ কিন্তু নিজেরা বলি সেগুলো, কিন্তু এটা কোন বাব থেকে এগুলো আমরা জানি না আর কি। তাহলে একটা হলো কি মুজাহাদা, সরি মুজাহাদা, মুজাহাদাতুন নফস। তো মুজাহাদা, মুজাহাদা তো এটা হবে কি জাহাদা ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু, যে মুজাহাদা করে, যে মুজাহাদা করে বা করবে, যে মুজাহাদা করেছে, যে মুজাহাদা করে বা করবে। ওয়াল্লাযীনা জাহাদু, জাহাদু ফিনা, জাহাদু, ওখানে মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, এটা হলো মুজাহাদা। তো এই ধরনের শব্দ আমরা আরো বলি। যেমন বলি মুহাসাবা বলি আমরা, মুহাসাবা মানে নিজের হিসাব নিজে নেয়া। তো হাসাবা ইউহাসিবু, হিসাব নেওয়া, হাসাবা ইউহাসিবু, এটা মুহাসাবা। এরপরে মুজাদালা, মুজাদালা মানে বিতর্ক করা, তর্ক বিতর্ক করা। জাদালা ইউজাদিলু, মুজাদালা, যেমন সূরা মুজাদালা আছে একটা, সূরা মুজাদালা, সূরা মুজাদালা আসছে কোথায়? 27 পারা শুরুতে, 28 পারা শুরুতে, বলো তো। তুজাদিলু, হ্যাঁ, আল্লাহ পাক বলেন ক্বাদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাহুমা। এই আয়াত, এটা হলো সূরা মুজাদালা। মুজাদালা মানে তর্ক বিতর্ক। রাসূলের সাথে এক মহিলা এসে তর্ক শুরু করে দিয়েছে কি, যে তার স্বামী তার সাথে জিহার করেছে। জিহার করার কারণে এখন কি হয়ে গেছে, স্বামীর সাথে তার বিবাহ কি হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে আরবদের নিয়ম অনুসারে। এখন এই মহিলা অনেক কথা বললো, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া হয়ে গেছি, এখন কি হবে আমার। তো রসুলকে উনি বলছিলেন কি করবে এখন। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যে আল্লাহ পাক আসমান থেকে শুনেছেন। কদ সামিয়া আল্লাহু, কদ সামিয়া,
কদ সামিয়া মানে কদ তাহকিকের জন্য, শুনে ফেলেছেন আল্লাহ পাক, মানে মাজি করিব। কদ সামিয়া, কদ সামিয়া আল্লাহু কওলাল্লাতি দিলুকা ফি জাউজিহা, ওই মহিলার কথা আল্লাহ পাক শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে সে বাকবিতণ্ডা করছে, তর্ক বিতর্ক করছে। তো ওখানে মুজাদালা, এই মুজাদালা হলো একজন একজনের সাথে তর্ক করা। জাদালা ইউজাদিলু, এটাও বাবে মুফাআলা থেকে। তো এভাবে আমরা কিছু উদাহরণ, হ্যাঁ হ্যাঁ, বারাকা ইউবারিকু, মুবারক হওয়া, মুবারাকাতুন আমরা বলি মুবারক, মুবারাকা, বারাকা ইউবারিকু, এটা এদের আরও অনেক হবে। এতটুকু থাকুক, 7টা বেজে গেছে। আল্লাহ পাক আমাদেরকে ইলমের ক্ষেত্রে আগে বার তৌফিক দান করুন, নাহু সরফ সব কিছু যেন আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আকাইদ পড়াচ্ছিলাম আসলে আকাইদ, এখানে নাহু সরফ চলে এলো আর কি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।